কুমিল্লার ১৪ গ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বসে নেতাদের মেলা। জামায়াত আমির ছাড়াও ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির সহ শরিক দলের হেভিওয়েট নেতারা। জনসভার শুরুতে জামায়াত প্রার্থী ও সিনিয়র নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নিজের বক্তৃতায় কুমিল্লা ১১ আসনের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। ১৪ গ্রামের আকাশে আমি কোনো ধোঁয়া দেখতে চাই না, কোনো প্রতিশোধ দেওয়া যাবে না, কোনো হামলা করা যাবে না, কোনো আগুন দেওয়া যাবে না। আমি আপনাদেরকে কখনোই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখব না ইনশাআল্লাহ। ১৪ গ্রামে এমপি কোন দলের প্রতিনিধি নন। আপনি দল করেন, কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে। আমি বিশ্বাস করি, যদি আপনারা মনে করেন আমার অতীতের কর্মকাণ্ড, বর্তমান রাজনৈতিক অবস্থান সবকিছু মিলে আমি সমগ্র ১৪ গ্রামের মানুষের দলমতের ঊর্ধ্বে উঠে কল্যাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবারের নির্বাচন ঘিরে ভারত নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। বলেন, আধিপত্যবাদীদের হস্তক্ষেপ রুখে দিবে জনগণ। আমাদের ভাই শরীফ ওসমান হাদি সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি চেষ্টা করে এই সরকার এই নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। পরে বক্তব্য রাখেন আমিরে জামায়াত। জনগণের কাছে ভোট চান তিনি। যুব সমাজ ও মায়েদের উপর ভর করে বিজয় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। ১২ তারিখের পরেই ১৩ তারিখ যে পরিবর্তনটা আসবে, এটি আসবে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার উপর ভর করে। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। আমরা যুবকদের হাতে ইনশাআল্লাহ বাংলাদেশ তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে। ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের ৬২ যুবক। এটাই জাতির প্রতি আমাদের বার্তা। এরপর ফিরতি পথে কুমিল্লার নিমসারে পথসভায় জামায়াত প্রার্থীর পক্ষে ভোট চান আমিরে জামায়াত। অনেকে ভয় দেখায়, আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা কওমি মাদ্রাসা বন্ধ করে দিব, আমরা বিভিন্ন মসজিদ থেকে কওমি পড়ে যারা এখানে এসেছেন তাদেরকে বের করে দিব। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এগুলো সম্পূর্ণ মিথ্যা। কওমি মাদ্রাসা আমাদের হৃদয় এবং কলিজা। ইসলামের শিক্ষাটা তারাই মূলত এখন ধরে রেখেছেন। সেখান থেকে কুমিল্লার দাউদকান্দির পথসভায় কর্মী সমর্থকদের আশ্বস্ত করে ডাক্তার শফিকুর রহমান বলেন, এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে অসংখ্য বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, কুমিল্লা।